তুমি এ বল ভালুক, আমি এম এ বল ভাগ। হলো ভাইয়া, নাও শুরু করে দাও। ইয়ে মানে এত খাওয়ার? সকালবেলা দুপুর আইত এইসব এনু 5,000 টাকা আয়না। আর কি চাও খাও। আপনি এখানে অনেকদিন ধরেই আছেন? বেশ কিছুদিন হইল। তুমি কি ভাবতেছ আপনি আমি আগে অভাব পাইয়ে গেছি না? না না, তা বলছি না। তোমার একটা মজার গল্প কই শোনো। একদিন হয়েছে কি, আমি বাঘ সাজা খাঁচার মধ্যে ঘুরতেছি, তখন দিই একটা বাইরে একটা লোক ও বাচ্চা হইয়া হারাই আছে। আমি তো একাই চিনছি, ওগুলো আমি বেকার আগের লেগে করে ঘুরতেছি। এই লোকটা আমার একটা আগের ভুল খবর দিয়া আমার থেকে 4,000 টাকা শুট করছিল। আমি ভাবলাম এরপরে আগইয়া ওর থেকে আগইয়া এই গাড়ির উপর আপাইয়া পড়ি, বুঝলা? মনে হলো কি লোকটা যেন আমার দিক টাকায় আছে, আমিও এদিক টাকায় আছি। ভাবতেছি কি ঝাপাই পড়ুম, কইতে কইতে হঠাৎ ঝাপাই পড়লাম। তুমি ভয় পাও কেন? না না, ভয় পাবো কেন? বন্ধু, তুমি ভয় পাও না? আপনি খুব মজার লোক। আও শুরু করে দাও। আও ইয়ো মজা করো। মা নে ধর ধর। সে কি রে, শুধু ধরলেই হবে? খুলে দেয়, খোল খোল। বাহ, খুব সুন্দর হয়েছে বাবা। পছন্দ হয়েছে? কাল তুই এই শাড়িটা পরে আমার সাথে বেড়াতে যাবি, কেমন? বাড়িতে নো রান্না, বাইরে খাবো। আবার এসব কেন বাবা? সে কি রে, তুই ভুলে গেলি কাল তোর জন্মদিন? মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দিস ডে। থ্যাংক ইউ। শোনো, আমি চাকরি পেলে না তোমাকে একটা সুন্দর দেখে শাড়ি কিনে উপহার দেবো। তাই? আর সেই শাড়িটা পরে তুমি সারা দিন আমার সঙ্গে ঘুরে বেড়াবে, আমরা খুব মজা করব। নো খাওয়া দাওয়া। নো খাওয়া দাওয়া? নো খাওয়া দাওয়া। কি খাবো হাওয়া? আমরা ফিশ ফ্রাই, চপ, কাটলেট, ধোসা, ভেলপুরি, ফুচকা। কিরে মা, কি ভাবছিস? কিছু না। কাল কোথায় যাব বাবা? চিড়িয়াখানা। ও চিড়িয়াখানা, বাহ, খুব মজা হবে। বাবা দেখো, ভাল্লুকটা কিরকম খেলা দেখাচ্ছে। হ্যাঁ মা, দেখ মা, একটা বনের পশু, সেও অপরকে খুশি করার জন্য কত চেষ্টাই না করছে। আর সন্দীপ তোকে এইভাবে অপমান করতে ও দ্বিধাবোধ করলো না? আশ্চর্য, তোদের এতদিনকার সম্পর্ক বেঈমানটা বেমানও ভুলে গেল। আমার ভুলের মাসুল আমাকেই দিতে হবে বাবা। তুমি শুধু শুধু ভেবে মন খারাপ করো না। ভুলের মাসুল নয় মা, ভুলটাকে সংশোধন কর। আজ তোর জন্মদিনে তুই নতুন করে জন্ম নে, আমি তোর অন্য জায়গায় বিয়ের ব্যবস্থা করব। না বাবা, তার আর দরকার নেই। তার চেয়ে এই তো বেশ আছে। বাবা দেখো, ভাল্লুকটা কিরকম খেলা দেখাচ্ছে। হ্যাঁ মা, দেখ মা, একটা বনের পশু, সেও অপরকে খুশি করার জন্য কত চেষ্টাই না করছে। আর সন্দীপ তোকে এইভাবে অপমান করতে ও দ্বিধাবোধ করলো না। আশ্চর্য, তোদের এতদিনকার সম্পর্ক বেঈমানটা বেমানও ভুলে গেল। আমার ভুলের মাসুল আমাকেই দিতে হবে বাবা। ভুলের মাসুল নয় মা, ভুলটাকে সংশোধন কর। আমি আজ এখান থেকে চলে যাবো। কি খাও কি আগরি ছেড়ে আবার দাবার ছেড়ে হইলে যাইবা? হ্যাঁ, ছেড়ে দেবো। এখানে থাকতে হলে আমাকে অনেক কিছু ছাড়তে হবে। আমি আমার নিজের মতন করে থাকতে চাই। আমি আমার নিজের রূপ নিয়ে থাকতে চাই। আমি হাসবো, খেলবো, গাইবো, আমার নিজের মতন কথা বলবো।
এখানে থাকলে আমার স্বাধীনতা হারিয়ে ফেলছে। আমি এখান থেকে চললাম। হারাও আইতের বেলা অখলিস আগে দিয়া হইলে গেলে লোকে আমায় দুষবো। আমি চিঠি লিখে দিয়ে যাচ্ছি যে আমার চলে যাওয়ার জন্য কেউ দায়ী নয়। আমি আমার নিজের ইচ্ছেতে এখান থেকে চলে যাচ্ছি। হ্যাঁ তুমি বাইরে যাই অকল ফুসুর কথা আউল করে দেবা, আমার আগে চলে যাবো। বিশ্বাস করো বন্ধু, এই কথা আমি কাউকে বলবো না। আমি বিশ্বাস করি না। এটা আমার এটের প্রশ্ন, আমার বুঝির প্রশ্ন। আমি তোমার যাইতে দেবো না। তো বিশ্বাস করো না, আমি চললাম। ভালো হবে না। ম্যানেজার বাবুকে জানাই তুই তোদেরকে আমি কি বলেছিলাম? বলেছিলাম সন্দীপকে পাহারা দিতে, মারামারি করতে বলেছিলাম। তা না করে তোরা সন্দীপকেও মারলি আর তার সাথে সাথে নিজেরাও মার খেলি। লজ্জা করে না? এর কি কোনো প্রয়োজন ছিল? কিরে চুপ করে আছিস? বল, প্রয়োজন ছিল এর? জবাব দাও। প্রয়োজন ছিল? দূর হয়ে যা আমার সামনে। অত ভালো চাকরিটা তুই টিকে রাখতে পারলি না? কি করে পারবে? ছেলেবেলা থেকে ও তো মানুষ খুন করার শিক্ষা পায়নি। খুন? কে খুন করল? কোথায় খুন? তোমার বন্ধু ওকে ওই ত্রিবেণী কুমারকে খুন করতে পাঠিয়েছিল। সে কি? প্রকাশ তো আমার কাছে সেরম কথা প্রকাশ করেনি। আর তুইও তো আমাকে একবার বলতে পারতিস। কি করে বলবো? তুমি কখনো আমার কাছ থেকে জানতে চেয়েছো? শেয়ারের হিসেব করতে করতে নিজের জীবনটাকে টাকার মাপকাঠিতে দেখতে শিখেছো। খুব যে বড় বড় কথা বলো না। এই আমার টাকা ছিল বলেই তোমাকে সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে রাখতে পেরেছি। আর তোমার লেখাপড়া, যার জন্য তুমি বড় বড় কথা বলছো, তা কিন্তু আমার পয়সাতে হয়েছে। ভুলিনি বাবা, আমি কিচ্ছু ভুলিনি। আর ভুলিনি বলেই সেটা হচ্ছে আমার যন্ত্রণা। চুপ কর সন্দীপ। কেন চুপ করবো মা? বাবা হয়ে একটা শিক্ষিত ছেলেকে রাজনীতির নোংরামির দিকে ঠেলে দিল। আমি তো রাজনীতি করতে চাইনি বাবা। আমি তো একটা সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতে চেয়েছিলাম। হ্যাঁ, আর সেই সুস্থ স্বাভাবিক জীবনের জন্য দরকার ছিল তোমার একটা চাকরি, যেটা তোমার শিক্ষা দিয়ে তুমি জোগাড় করতে পারোনি। আমি বাবা হয়ে তোমার ভালোর জন্য প্রকাশের কাছে নিয়ে গেছিলাম, সেটা কি আমার অপরাধ? এমন ভালো করতে চেয়েছিলে যে তোমার বন্ধু আমার হাতে তুলে দিল একটা ছুরি আর কিছু টাকা। চাকরি? ওটাকে তুমি চাকরি বলছো বাবা? আরে ওটা তো সমাজ বিরোধীদের কাজ। আমি তো সমাজ বিরোধী হতে চাইনি বাবা। আর যাকে খুন করতে পাঠিয়েছিল সে আমাকে একটা চাকরি দিল চিড়িয়াখানায়। চিড়িয়াখানায়? হ্যাঁ মা, তোমরা যখন এখানে বসে হাসছো, গল্প করছো, ভিডিও দেখছো, আর আমি তখন চিড়িয়াখানায় একটা ভাল্লুক সেজে দিনের পর দিন মাথা ঠুকেছি। আর এখানে এসে দেখলাম যে আমার জীবন থেকে সব হারিয়ে গেছে মা। আমার ভালো জিনিসগুলো আমাকে ছেড়ে চলে গেছে। এমন ভালো আবার কেন করলে বাবা? এমন ভালো আবার কেন করলে? এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।